আমি ঘোড়া। আমি যেতে চাই না, তবু আমাকে যেতে হবে। কারণ আমার মনিব চান শত উটের পুরস্কার, আর আমি চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর নিরাপদে পৌঁছে যান মদিনায়। শেষ পর্যন্ত আমার মনিবের ইচ্ছারই জয় হলো। আমাকে বের হতেই হলো। লাগামটা যে তার হাতে, যেদিকে টানেন সেদিকেই আমাকে যেতে হয়। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। মনিব বুঝলেন না আমার বোবা কান্না। মনিব অনুভব করলেন না আমার মোহাম্মদ প্রীতি। আশ্চর্য! জন্তু হয়ে আমি তাকে চিনলাম, আর মানুষ হয়ে তিনি তাকে চিনলেন না। আমার মোহাম্মদ প্রীতির ওপর চেপে বসল তার সম্পদ প্রীতি। সম্পদের লালসা মানুষকে এত অন্ধ করে দেয় কেন? সময়টা ছিল সকাল। মনিব সুরাকা বিন মালিক ছুটে চলছেন সমুদ্র উপকূলের দিকে। উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আবু বকরকে ঠেকানো এবং কুরাইশদের নিকট ধরিয়ে দেওয়া। সুরাকার মতো আরও অনেকেই এ অভিযানে বেরিয়েছিল। কারণ ওই একটাই, কুরাইশ ঘোষণা দিয়েছে যে বা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে, তাদের জন্য অপেক্ষা করছে শত উটের পুরস্কার। বের হওয়ার মুহূর্তে ইবলিশ শয়তান আমাকে দাঁত খিঁচিয়ে বলে দিয়েছে আমি যেন সর্বশক্তি ব্যয় করে মনিবকে সহযোগিতা করি, মোহাম্মদের পথে বাধা হয়ে দাঁড়াই। এতে নাকি সে আমাকে একটা নতুন জিন আর আমার মালিককে 100 উট উপহার দেবে। আমি অবশ্য ইবলিশের পুরস্কারে একটুও লালিত হইনি, কিন্তু আগেই যেমনটা বলেছি, আজ আমি আমার ইচ্ছের বিরুদ্ধে বের হয়েছি। আমার মনিব আমাকে মারধর করে রাস্তায় টেনে এনেছেন। শক্ত হাতে লাগাম ধরে তিনি এগিয়ে চলেছেন। সাথে নিয়েছেন বর্শা ও তীর ধনুক। আরও নিয়েছেন ভাগ্য পরীক্ষার কী সব হাবিজাবি। এসব অস্ত্রের বিনিময়ে তিনি নাকি লড়বেন মোহাম্মদ ও আবু বকরের সাথে। তাদেরকে বন্দি করে নিয়ে আসবেন কুরাইশের কাছে, কিংবা ওখানেই শেষ করে দেবেন। কিন্তু আমার প্রাণীমন কেন জানি বারবার বলছিল, আজ জয় হবে সত্যের, আজ জয় হবে ন্যায়ের, আজ জয় হবে মোহাম্মদের। অন্ধকার কি আলো উচ্ছ্বাস ঠেকাতে পারে? সুরাকা বিন মালিক একজন শ্রেষ্ঠ ঘোড়সাওয়ার। আরব অশ্বরাহী বাহিনীতে তার একটা সুনাম আছে, আর আমি তার চোখে এক শ্রেষ্ঠ ঘোড়া। তাই আমাদের এই অভিযানকে ঘিরে মক্কাবাসীদের মনে অনেক আশা ভরসা। তাদের বিশ্বাস আমরা সফল হব এবং পুরস্কারটা আমরাই অর্জন করব। যাই হোক, অভিযান সাফল্যের ব্যাপারে সুরাকাও বেশ আশাবাদী ছিলেন। সফলতার কাছাকাছি আমরা পৌঁছেও গিয়েছিলাম। মোহাম্মদ ও তার সঙ্গী আবু বকর তখন ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। তখন আল্লাহর রাসূল তাকে মনে করিয়ে দিলেন গুহায় বসে বলা সেই উক্তিটি, আবু বকর, উদ্বেগের কিছু নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু অভিযানের চূড়ান্ত পর্বে এসে আমরাই রহস্যের জালে আটকা পড়ে গেলাম। তাদেরকে ধরে ফেলাটা যেখানে ছিল সময়ের ব্যাপার, সেটাই এখন মনে হচ্ছে সুদূর পাহাড়ত অসম্ভব। আর একটু খুলে বলি, খুব সাবধানেই আমি পথ চলছিলাম, কিন্তু আচমকা আমি হোঁচট খেলাম কোনো কারণ ছাড়াই। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমার মনিব তাল সামলাতে না পেরে জিন থেকে ছিটকে পড়ে গেছেন। অথচ এর আগে কখনো এমন হয়নি। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়া যে কোনো ঘোড়সাওয়ারের জন্য অপমানজনক, আর সুরাকার মতো শ্রেষ্ঠ ঘোড়সাওয়ার হলে তো আরও বেশি লজ্জা, আরও বেশি অপমান। আমার মনিব আবার উঠে দাঁড়ালেন, আবার আমার পিঠে চেপে বসলেন। এই আকস্মিক দুর্ঘটনায় যেমন ছিলেন তিনি বিস্মিত ও হতবাক, তেমনই ছিল ক্ষুব্ধ ও বিরক্ত। তার যেন তর সইছিল না। আবার সামনে বাড়াতে লাগলেন। যেতে যেতে আবু বকর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছে চলে গেলেন। আরও কাছে, আরও কাছে। রাসূলের কুরআন তেলাওয়াতের শব্দ তার কানে আসছিল। তিনি ক্ষুব্ধ কণ্ঠে তাদেরকে থামতে বললেন। তারা থামলেন না। তখন তিনি তাদেরকে হত্যা করার হুমকি দিলেন। আরও কাছে চলে এলেন। এবার থামলেন তারা। আল্লাহর রাসূল আকাশের দিকে তাকিয়ে আরশ দোলানো কণ্ঠে উচ্চারণ করলেন, ইয়া রব! জানি না কি ছিল সেই কণ্ঠে। আবারও আমরা দুর্ঘটনার কবলে পড়লাম। এবার আমার সামনের পা দুটি বালি ঢাকা একটা পরিত্যক্ত কূপে কোমর পর্যন্ত ডুবে গেল। সাথে সাথে মনিবের পা দুটিও ডুবে গেল।
একটু আগে মদিনাগামী মোহাম্মদ ও আবু বকরকে এই তো ধরে ফেলেছি। এর যে আনন্দ মনিব সাঁতার কাটছিলেন তা যেন এখন অতল চোরা বালিতে তলিয়ে গেল। আমি নিজের এবং মনিবের পা টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হলাম। আমাদের চোখে মুখে হতাশা ও অজানা আশঙ্কার কালো মেঘ ছায়া ফেলেছে। আমি ভীত কণ্ঠে হর্ষধ্বনি করতে লাগলাম, আর মনিব ভীত জড়ানো ব্যাকুল কণ্ঠে চিৎকার করে উঠলেন, ক্ষমা করো মোহাম্মদ, আমাদেরকে বাঁচাও, আমরা আর তোমার পিছু নেব না। এই মুহূর্তে আমরা মক্কায় ফিরে যাচ্ছি। এরপর আমরা অসহায় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সবাই আমাদেরকে এ কঠিন দশায় ফেলে চলে যাবেন, কিন্তু না, আবদুল্লাহ বিন উরাইকিত আমাদের কাছে এলেন। ভাবছিলাম কি যেন ঘটে। আমাদের দুজনের পাই তখন জমিনে ডুবে আছে। তিনি আমাদেরকে মেরে ফেলবেন না তো? অসহায় মৃত্যুর কল্পনায় আমরা কাঁপছিলাম। কিন্তু আমরা যা ভাবলাম তা হলো না, যা ভাবিনি তাই হলো। তিনি এসে আমাদের পাশে দাঁড়ালেন, একটু নিচু হলেন, তারপর সুরাকার ডান পাটি ধরে জোরে টান দিলেন এবং বের করে আনলেন। তারপর আমার কাছে এসে আমার ডান পাটি টান দিলেন এবং বের করে আনতে সক্ষম হলেন। এরপর তিনি এলেন আমাদের বাম পাশে। সুরাকার বাম পা বের করার পর তার বাম পাটাও বের করে আনলেন। এরপর তিনি চলে গেলেন সঙ্গীদ্বয়ের কাছে। আমি নয়া জীবন ফিরে পেলাম। সম্ভবত আমার মনিব। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর না, এক্ষুনি আমি ফিরে যাব মক্কায়। কি অবিশ্বাস্য! জানি দুশ্মনের অমন উপকার কজন করে। আহ, কি মহামানব এই মোহাম্মদ! নিজের লোক পাঠিয়ে বিপদ মুক্ত করলেন নিজের জানের দুশ্মনকে। কিন্তু সুরাকার মনে কি মোহাম্মদের অদ্ভুত সুন্দর এই মানবীয় গুণের পরশ লেগেছিল? না, লাগেনি। দুনিয়া লোভীদের যা হয় অবস্থা হয় আর কি। সুরাকা শিক্ষা নিলেন না, সুরাকা থামলেন না। তার কি যে দুর্মতি হলো আমি বুঝতে পারলাম না। আবার তাকে লোভে পেয়ে বসলো, শত উটের লোভ। হায় রে লোভ! উপকারী উপকার করতে এই লোভ কাতর মানুষটার একটুও সময় লাগলো না। তিনি উঠে দাঁড়ালেন, সামনে বাড়তে লাগলেন, অনেক কাছেও চলে গেলেন, কিন্তু পারলেন না। হঠাৎ অনুভব করলেন প্রচণ্ড ব্যথা। তার কাছে মনে হচ্ছিল তিনি যেন আহত, মারাত্মক আহত, যেন ক্ষত স্থান থেকে টপকে টপকে রক্ত ঝরছে। তিনি থেমে গেলেন, থমকে গেলেন, নিশ্চল স্তব্ধতায় দাঁড়িয়ে রইলেন। তারপর সকাতরে চিৎকারে রাসূলকে আবার ডাকলেন, আরও কাতর কণ্ঠে। এবারের মতো ক্ষমা করে দেয়ার অনুরোধ করলেন। কসম করে বললেন, ক্ষমা করো হযরত, মক্কায় ফিরে যাব, আর তোমার পিছু নেব না, নেবই না। দয়াল নবীর মনে দয়ার ঢেউ উঠল। তাই প্রাণশত্রুর কাতরতা তাকে কাতর করে রাসূল তাকে ক্ষমা করে দিলেন। আমরা মুক্তি পেলাম। মুক্তির আনন্দে ভাসতে ভাসতে সুরাকা নবীজির কাছে আবদার করলেন, মোহাম্মদ, আল্লাহ তোমার বিপদে সহায়। আমি কেন, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন আমি কি তোমার কাছে একটা জিনিস চাইতে পারি? হযরত আবু বকর জানতে চাইলেন, কি? সুরাকা বললেন, আমি মোহাম্মদের কাছে একটা নিরাপত্তাপত্র চাই, একটা অভয়পত্র চাই। ভবিষ্যতে যাতে এই নিরাপত্তাপত্রের আশ্রয়ে আমি তার কাছে উপস্থিত হতে পারি। নবীজি আবদুল্লাহ বিন উরাইকিতকে নিরাপত্তাপত্র লিখে দেয়ার নির্দেশ দিলে তিনি একটি চামড়ায় তা লিখে দিলেন। সুরাকা পত্রটি সসম্মানে সংরক্ষণ করলেন। তারপর তিনি নবীজিকে সহযোগিতা করতে চাইলেন, কিন্তু নবীজি জানিয়ে দিলেন, সহযোগিতার কোনো প্রয়োজন নেই আমাদের। তুমি শুধু আমাদের বিষয়টা গোপন রাখবে। সুরাকা আবার আমার ওপর সওয়ার হলেন, মক্কার পথ ধরলেন। ফিরে আসতে কি যে ভালো লাগছিল আমার, তা বোঝাই কোন ভাষায়। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি বেঁচে গেছি। অমন কঠিন অবস্থা থেকে বেঁচে আসা কি কল্পনা করা যায়? নবীজির দয়া না হলে তো মোটেই সম্ভব ছিল না। আমার মনিবেরও আনন্দের কোনো সীমা ছিল না। যার সাথেই দেখা হচ্ছিল তাকেই তিনি বলছিলেন, না, আমি মোহাম্মদ এবং তার সাথীর কোনো হদিস পাইনি। তোমরা সব ফিরে যাও, তাকে খুঁজে কোনো লাভ নেই, তিনি ধরাছোঁয়ার বাইরে।
এদিকে আমার সাথে দেখা হওয়া ঘোড়া, গাধা ও উটদের আমি জানিয়ে দিলাম আমার ভাষায় ওই একই কথা, যাতে তারা আর ব্যর্থ চেষ্টা না করে। আমি এবং সুরাকে মিলে যা পারিনি, তারা কি করে পারবে? অসম্ভব। আমরা যে ঐশী ঝলক দেখে এসেছি, তার সামনে সবাই ঝলসে যাবে। কি দরকার ঝলসে যাওয়ার? সুতরাং সবাই নিরাপদে ফিরে যাক। পরাজয় ঘটুক লোভের, বিজয় ঘটুক শুধু সত্যের। মোহাম্মদ ও তার বন্ধু পৌঁছে যাক মদিনায় নিরাপদে, নির্বিঘ্নে, সমহিমায়।